সুতরাং কোরআন না দেওয়ার কারণে ওরা নাস্তিক হয়ে গিয়েছে। তুমিও তো তোমার ছেলেকে কোরআন দাও নাই, তোমার মেয়েকে কোরআন দাও নাই, তোমার ভাইকে কোরআন দাও নাই, মানুষের ঘরে জুতা মারতে যাও, আর আগামী দিনের লেটেস্ট মানে নাস্তিক আর মুরতাদ তোমার আমার ঘরে পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মানুষের গালে জুতা মারার আগে নিজের গাল সামলাতে হবে, নিজের ঘরের প্রতি খেয়াল রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাটুকু নাজিল হয়েছে, আয়াতে কারিমাটুকু হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঘোষণাটা কার? এটা কোরআনের প্রথম বাণী, প্রথম আয়াত। কোরআনুল কারীমের মধ্যে প্রথম আল্লাহ তাআলা বান্দার জন্য যে আদেশ করেছেন তা হলো শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ যদি বান্দাকে কোনো হুকুম করে, ওই হুকুমটা পালন করা বান্দার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রথম ফরজ, এক নম্বর ফরজ, কয় নম্বর? এক নম্বর ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, শিক্ষিত হওয়া। পৃথিবীতে শিক্ষার চাইতে বড় পাওয়ার আর কিচ্ছু নাই। বিমান বলেন, কামান বলেন, বোমা বলেন, এই বিমান, কামান, বোমা এগুলোকে যারা বানিয়েছে তারা তো মূর্খ মানুষ। কথা বলেন না ভাই? তাহলে বিমান, কামান, বোমার চাইতেও শক্তিশালী হলো শিক্ষা। যাদের স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের পাহাড় খোঁজার জন্য জ্ঞান লাগে না? কথা বলছেন না কেন গো? জ্ঞান না থাকলে মাটির নিচে স্বর্ণ আছে এটা কি খুঁজে পাওয়া যাবে? এক্ষুনি যদি আপনাকে 1 মণ সোনা দিয়ে দেওয়া হয়, এই 1 মণ সোনা আপনি ঢাকা পর্যন্ত নিয়ে যাবেন, আপনি যেতে পারবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে। এই সোনাটুকু ঢাকা নিয়ে যেতে এর জন্য জ্ঞানের দরকার। ছোট ছোট করে বিক্রি করতে হবে, এক রাস্তা দিয়ে রওনা করে আর এক রাস্তা দিয়ে যেতে হবে, সামনে পিছনে লোক রাখতে হবে, কারণ জ্ঞান ছাড়া আপনার স্বর্ণটাও আপনার জন্য বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম বলেছেন জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। আজ আমার দেশে বেশিরভাগ নাস্তিক হচ্ছে, তার কারণটা হলো আমরা জ্ঞান অর্জন করি কিন্তু ওই জ্ঞানের মধ্যে আল্লাহর হুকুমটা নাই, নবীর সুন্নত তরিকা নাই। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নাস্তিক পয়দা হয়, ঠিক কিনা? কয়েকদিন আগে কিছু নাস্তিক বলেছিল ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আরো একজন বলেছিল আমার কাছে আজানের আওয়াজ আজানের শব্দর চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। তার অল্প কিছুদিন আগে লতিফ সিদ্দিকী নামক আর একজন ভাই বলেছিল হজকে নিয়ে কটূক্তি করেছিল। তার কিছুদিন আগে তসলিমা নাসরিন সে বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, আবার যখন বিপদে পড়েছে তখন বোরখা পরেই নানা বাড়িতে দাদা বাড়িতে দৌড় মারছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরাও কম করি নাই। আমরা জুতা নিয়ে, স্যান্ডেল নিয়ে রাস্তার মধ্যে মিছিল করেছিলাম, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। আমি বলি জুতা সামলাও। কেন জুতা মারো ভাই? বলে সে নাস্তিক, তার ভিতরে ঈমান নাই। আমি বলি নাস্তিক হলো কেমনে? বলে সে নাস্তিক হয়ে গেছে। না, নাস্তিক হয় নাই, তাকে নাস্তিক বানানো হয়েছে। তার বাবা তার মা তাকে সব দিয়েছে, কিন্তু তার বাবা মা তাকে কোরআন দেয়? জোরে বলুন, দেয়? যদি কোরআন দিত তসলিমা নাসরিন নাস্তিক হতো, তাদের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা বের হতো। সুতরাং কোরআন না দেওয়ার কারণে ওরা নাস্তিক হয়ে গিয়েছে। তুমিও তো তোমার ছেলেকে কোরআন দাও নাই, তোমার মেয়েকে কোরআন দাও নাই, তোমার ভাইকে কোরআন দাও নাই, মানুষের ঘরে জুতা মারতে যাও, আর আগামী দিনের লেটেস্ট মানে নাস্তিক আর মুরতাদ তোমার আমার ঘরে পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মানুষের গালে জুতা মারার আগে নিজের গাল সামলাতে হবে, নিজের ঘরের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার আমার ঘরে যতগুলো সন্তান আছে, আমাকে আল্লাহ তাআলা 3টি ছেলে দিয়েছেন। ছোট ছেলেটার বয়স 50 কিংবা 52 দিন হবে। আমার বেগম বলছেন বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে কি হয় না? কষ্ট নিচ্ছেন না তো? বাবা আমার বাড়ির গল্প শোনাচ্ছি আর কি। উনি বলছে না, এটার একটা সময় আছে, টাইম আছে, ডোজ আছে, মেয়াদ আছে। আমি বললাম টিকা দিলে যে জ্বর হবে? তো আমার বিবি বলছে জ্বর হলে তো জ্বর ভালো হয়ে যাবে। তা আমি বললাম কষ্ট দিয়ে টিকা দেওয়ার কি দরকার? আমাকে আমার বিবি বলছে যে আগে যদি 6টা টিকা দেওয়া যায়, মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা। ভাই কথা কি বোঝা যায়? আপনারা কি টিকা দিয়েছেন? সন্তানদের কি টিকা দেওয়াইছেন? কেন? 6টা টিকা দিলে 6টা রোগ আর হবে? 6টা টিকা দিলে যদি 6টা রোগ না হয়, আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকিয়ে দেন, এটা রাস্তায় দাঁড়িয়ে প্রসাব করবে না,
এ মেয়েটা ইজ্জত বের করে দেখাবে না, এই কোরআনওয়ালা সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? সুতরাং টিকা দেওয়ার চাইতে কোরআনের শিক্ষা দেওয়া জরুরি, কম না বেশি? এখানে যতগুলো মানুষ বসা, সবার শরীরে শীতের পোশাক, নিজে পরেছেন, বাবা মাকে পরিয়েছেন। ছোট্ট ছোট্ট সোনামণিগুলো বোঝে না, এদেরকে কিন্তু শীতের কাপড়টা আপনি পরায় দিয়েছেন। কেন পরায় দিয়েছেন? শীতের কাপড় পরলে ঠান্ডা লাগবে না, ঠান্ডা যদি না লাগে তাহলে নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া থেকে বাঁচানোর জন্য যদি শীতের পোশাক পরাইতে হয়, আর শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচায় দেয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনটা পড়ানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, বৃষ্টির দিনে রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়, রিংকোট। এই পোশাকটা পরলে বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে, কিন্তু ভিতরে ঢুকবে না, স্লিপ করে চলে যাবে। রিংকোটকে আপনারা দেখেছেন? রিংকোট পরেছেন কেন? বৃষ্টির মাঝে থাকবে, কিন্তু বৃষ্টি ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, যখন সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ির থেকে বের হবে, কিন্তু সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। আমার মন বলে ওই জামানা চলে এসেছে। আমার সন্তানদের ঈমান রক্ষা করার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন রিংকোটের দরকার, তেমনি ঈমান রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই?